নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সফট স্পঞ্জি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। বড়দিন হোক অথবা জন্মদিন, যে কোনো অকেশনেই আমরা কেক খেতে খুব ভালোবাসি। আজ আমি কোকো পাউডার ছাড়া, ব্লেন্ডার ছাড়াই একেবারে সফট স্পঞ্জি চকলেট কেক বানিয়ে দেখাবো। আর কেকটাকে কিভাবে ডেকোরেট করব বাড়িতেই কোনো রকম মেশিন ছাড়া, সেটাও দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটা চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। এগুলো 5 টাকার প্যাকেট রয়েছে। গ্রামের হিসাবে এক একটা প্যাকেটে 40 গ্রাম করে থাকে। আমি এখানে টোটাল 160 গ্রাম বিস্কিট নিয়ে নিয়েছি। এবার এর সাথেই নিয়ে নেব ময়দা। এটা 150 গ্রাম পরিমাণ রয়েছে। এবার প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, বিস্কিটের প্যাকেটগুলো ছিঁড়ে সমস্ত বিস্কিটগুলোকে বার করে একটা বড় পাত্রে নিয়ে নেব। সমস্ত বিস্কিটগুলোকে বার করে নেওয়ার পর যাতে মিক্সিতে বিস্কিটগুলো মিহিভাবে গুঁড়িয়ে যায়, তার জন্য হাতে বিস্কিটগুলোকে প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এবার বিস্কিটের মধ্যেও কিন্তু মিষ্টি আছে, তাই আমি এখানে চিনি নিয়েছি মাত্র 50 গ্রাম। চিনিটাকেও মিক্সিতে মিহিভাবে গুঁড়িয়ে নেব। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম। এবার এর সাথেই চিনিটা গুঁড়িয়ে নিয়ে একসাথে ছেঁকে নেব। বেকিং পাউডারটাও আমি এই সময় দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। সাধারণত ডিম না দিলে 100 গ্রাম ময়দাতে 1 চামচ বেকিং পাউডার দিতে হয়। 2 চামচ বেকিং পাউডার আমি দিয়ে এবার চিনি, ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে কোনো রকম ব্যাটারের লাম্পস থাকবে না, আর ব্যাটারটা যত ভালো তৈরি হবে কেকটাও কিন্তু খুব স্পঞ্জি হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো। এইটা ছাঁকার দরকার নেই, কারণ বিস্কিটের গুঁড়োর মধ্যে আমাদের চকো চিপস রয়েছে, তাই ভালোভাবে ছাঁকাও যাবে না। আর এটা ব্যাটারে কোনো রকম লাম্পস তৈরি করবে না, কারণ বিস্কুটের গুঁড়ো দুধ দিলেই খুব ভালো করে দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে। এখন সমস্ত উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার আপনাদের দেখাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিলাম। এবার বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর এর মধ্যে দিতে হবে এবার দুধ। আমি এখানে 200 ml দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব সাদা তেল। এটা রয়েছে 50 গ্রাম। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিতে হয় যাতে স্বাদটা আরও ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাতিলেবুর রস। এবার এই দুটো উপকরণকেও ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এবার ব্যাটারটা কেক তৈরির জন্য একেবারে রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা একটু দেখে নিন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা গাঢ়ও হয়নি। এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করলে কেকটা কিন্তু খুব ভালো আসবে। এবার যে মোলে আপনি তৈরি করবেন সেই মোলটাকে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিন। আমি এখানে আঙুলের সাহায্যেই ভালো করে এই কেক টিনটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, তাহলে যে পাত্রে আপনি কেকটা তৈরি করছেন সেটাতে তেল মাখানোর পর ভালো করে ময়দা ডাস্ট করে দিন। ময়দা ডাস্ট করলেও কেকটা কিন্তু তৈরি হবার পর খুব ভালো করে বেরিয়ে আসবে, বাটার পেপারের প্রয়োজনও লাগবে না। এবার আমি প্রেসার কুকারে কেকটা বানাবো, তার জন্য প্রেসার কুকারের ঢাকনা খুলে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে আমি আগেও কেক তৈরি করেছি, তাই নুনটা কালার এখানে একটু ব্রাউন হয়ে গেছে। এবার নুনটাকে আমি ভালো করে প্রেসার কুকারের নিচে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি বসিয়ে দেব কেকের টিনটা। আপনাদের যদি নুন দিয়ে না তৈরি করতে চান, তাহলে একটা স্ট্যান্ডের উপরেও মোলটা বসাতে পারেন। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা এই কেক টিনটার মধ্যে আমি ভরে দিয়েছি। এবার একটুখানি এইভাবে ঠুকে দেব যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো। আর মনে করে প্রেসার কুকারের গাড়ারা সেটিটাকে খুলে রাখতে হবে। এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এই অবস্থাতে 5 মিনিট কেকটাকে হতে দেব। 5 মিনিট পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে আরও 35 মিনিটের মতো কেকটাকে বেক করতে হবে। যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ অন্য একটা সাইডে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর তার উপরে একটা কাঁচের পাত্র বসিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি চকলেট। চকলেটটার মধ্যে কিছুটা দুধ দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। এটা আমাদের কেকের ডেকোরেশনে
জন্য প্রয়োজন। এখন মোটামুটি 30 মিনিট হয়ে গেছে, কেকটা বেক হচ্ছে। কেকটাকে একটু চেক করে নেব পুরোপুরি রেডি হয়েছে কিনা। মাঝের অংশটা হয়নি বলে মনে হচ্ছে, তাও আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটার মধ্যে কেকটা লেগে গেছে, তার মানে কেকটা এখনও রেডি হতে আরও 10 থেকে 15 মিনিট লাগবে। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। এবার পুরোপুরি কেকটা রেডি হয়ে গেছে। আমি একটা নাইফের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা ক্লিন আসছে, তার মানে কেকটা পুরোপুরি রেডি। এবার কেকটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটা মোল থেকে বার করব। দেখুন খুব সহজেই এটা মোল থেকে বেরিয়ে এলো। এখন এর বাটার পেপারগুলো আমি সরিয়ে দেব। এই অবস্থাতেও কেকটা খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, খেয়ে খুব ভালো লাগবে। আর একদম অল্প কম খরচে খুব সুন্দরভাবে এই কেকটা রেডি হয়। দেখতেই পাচ্ছেন এর জালিগুলো, কেকটা কত সুন্দর ফুলেছে আর খুব সফট কেকটা। আমি উপরে যে পোর্শনটা আছে সেটা একটুখানি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে উপরের অংশটাও দেখতে খুব সুন্দর লাগে। এই উপরের অংশটা আপনারা মিক্সিতে গুঁড়ো করে কেকটা সাজানোর কাজে ব্যবহার করতে পারেন। এবার কেকটাকে পুরোপুরি আমি উপরের অংশটা সরিয়ে দিয়েছি। আর যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা এবার কেকের উপর দিয়ে দেব। আর এই মেল্টেড চকলেট দিয়ে পুরো কেকটাকে ভালো করে কভার করে দেব। শরীর অসুস্থতার কারণে আমি গত সপ্তাহে একটাও ভিডিও তৈরি করতে পারিনি, আর এই সপ্তাহেও এই ভিডিওটা দিচ্ছি, কিন্তু আমার এখানে গলাটা ভীষণই খারাপ শোনাচ্ছে। তবে আপনারা অনুগ্রহ করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি রেসিপি ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না। এখন কেকের এই ধারের অংশগুলোকেও চকলেট দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। একটা ছুরির সাহায্য নিয়েছি এখানে। এবার চেরি দিয়ে উপরে একটা ডিজাইন বানিয়ে দিয়েছি। আমি এখানে চেরিগুলোকে ছোট ছোট করে কেটে কেকের উপর একটা হার্ট শেপ বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকম ডেকোরেশন করতে পারেন। আর একটু গুঁড়ো চিনি নিয়ে চাটনির উপর রেখে আস্তে আস্তে করে ঠুকছি, আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে নিজেদের পছন্দ মতো ডিজাইন কোনো রকম মেশিন ছাড়াই এইভাবে তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে বাড়িতেই খুব সুন্দর ডিজাইন কেক রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার তৈরি করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।